মেট্রো রেল যান্ত্রিক নগরীতে যেন সড়ক পথে বিমানের ছোঁয়া। আসলে মেট্রো হচ্ছে এমন একটি যানবাহন বর্তমান ঢাকা শহরের মানুষের কাছে, যারা বিশেষ করে অফিস যাতায়াত করতে করেন এবং প্রতিনিয়তই রাস্তাঘাটে যাতায়াত করতে থাকেন, তাদের কাছে একটা বিমানের মতো। মানে মুহূর্তে এক এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, যেখানে সড়ক পথে সময় লাগে প্রায় দ্বিগুণের দ্বিগুণ। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার এই নতুন ভিডিওটি শুরু হচ্ছে মিরপুরের আগারগাঁও থেকে। তো আগারগাঁও আমি গিয়েছিলাম একটি কাজে, তো সেখান থেকে মেট্রো রেল দেখলাম। তো দেখে আমার কাছে মনে হলো মেট্রো রেল কখনো উঠি নাই, তো মেট্রো রেলে ওঠার বাস্তব অভিজ্ঞতা আপনার সাথে আজকে শেয়ার করবো। তো মেট্রো রেল স্টেশন কিন্তু বেশ বড় সড়ই, আমি যতটুকু আগে দেখেছি, মানে নিজে দেখি নাই, হয়তো বা টিভিতে দেখেছি, ইউটিউবে দেখেছি, কিন্তু মেট্রো রেল আজকে বাস্তব ভ্রমণ করতে এসেছি। আসলে আমার নিজের অভিজ্ঞতাটা আজকে শেয়ার করবো আমাদের সাথে। তো আশা করছি পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি, যে পুরো ভিডিও নাও দেখেন অবশ্যই শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমেই লিফট দিয়ে নিচতলা থেকে দোতলায় আসলাম। এটা হচ্ছে দোতলা, আর এই পুরো মেট্রো স্টেশন হচ্ছে তিনতলা। তো এই দোতলায় হচ্ছে টিকিট কাউন্টার, আর এই টিকিট কাউন্টার পাশে কিন্তু একটা বড় হেলিকপ্টার ফ্যান থাকে দুটো করে। এই ফ্যানগুলো কিন্তু দেখতে জোস। এই যে এই ফ্যানটি দেখতে পাচ্ছেন, এই ফ্যানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস। তো এই ফ্যানের বাতাসে আমি একটা খেয়ে নিলাম, কারণ হচ্ছে লিফট দিয়ে উঠতে যেয়েও মনে হয় ঘেমে গেছি। তো দেখতেছিলাম যে টিকিট কীভাবে কাটে, যেহেতু আমি কখনো টিকিট কাটি নাই। তো প্রতিনিয়ত যারা এখানে যাতায়াত করতে থাকেন তারা কিন্তু অবশ্যই জানেন টিকিট কীভাবে কাটতে হয়। আর আপনারা যদি কখনো যান টিকিট কাটতে না পারেন, তো সেই ব্যবস্থাও আছে। আর যদি নিজে টিকিট কাটতে চান, অবশ্যই অন্য সহায়তা নিতে পারবেন। এখানে সবাইকে দেখিয়ে দেয় টিকিট কীভাবে কাটতে হয়। আর অবশ্যই ভাঙতি টাকা দিবেন, ভাঙতি টাকা না দিলে সমস্যা নেই, মেশিন কিন্তু আপনাকে ভাঙতি টাকা ফেরত দিয়ে দেয়। তো প্রথমে আপনার গন্তব্য নির্ধারণ করতে হবে, তারপরে পেমেন্ট করতে হবে যে ক্যাশ। আপনি 100 টাকা দিলে যে 12-20 টাকা হয়, বাকি 80 টাকা ব্যাক করে দেবে। তো আমি ভাইয়াটা দেখে আমি নিজেও একটা টিকিট কাটলাম। তো এই হচ্ছে আমার একক একটা টিকিট। এটা হচ্ছে মূলত মেট্রোর টিকিট, আর এটা কিন্তু যাওয়ার সময় অবশ্যই জমা দিয়ে যেতে হয়, এটা কিন্তু সাথে নিয়ে যাওয়া যায় না। তো এই পুরো মেট্রো স্টেশনকে আবার একটু দুতলা ভিতরে দেখলাম, বিশেষ করে এই ফ্যানের বাতাস তারপর মানে উপভোগ করলাম। তো এই যে সোজা যে রাস্তাটা, এখান দিয়ে আমাদের এখন যেতে হবে। তো এই হচ্ছে পাঁচ মেশিন। এখানে কিন্তু মেট্রোর যে টিকিটটা আছে, এই টিকিটটি কিন্তু আসলে পাঁচ মেশিন। এই পাঁচ মেশিনে পাঁচ করতে হয়, পাঁচ কার্ড ওটা। তো পাঁচ করে আমি এই যে এখন যাবো হচ্ছে তৃতীয় তলায়, যেখানে মেট্রো স্টেশনটি আছে। তো এইখানেও কিন্তু লিফটের ব্যবস্থা আছে, আর এখানে ক্যাপসুল লিফটও আছে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে তৃতীয় তলায়। তো এই যে লিফটে করে উঠলাম। তো আপনাদের বলে রাখি, পুরো এই মেট্রো রেলটি কিন্তু ঢাকার উত্তর থেকে হচ্ছে মতিঝিল পর্যন্ত যাতায়াত করে প্রতিদিন অফিস টাইমে বা বিকেলে। এই সারাদিনই এখন বর্তমানে পাওয়া যায়। তো মেট্রো স্টেশন কিন্তু দিনে দিনে কমলাপুর পর্যন্ত স্থায়ী হবে, মানে দীর্ঘায়ু করা হবে, আমি যতদূর শুনেছি। তো এই মেট্রো স্টেশনটি তৃতীয়তলায় যখন আসলাম, তখন দেখলাম যে আসলেই পুরো বিদেশিদের আদলে করা হয়েছে। মেট্রো স্টেশনে আপনি মশারি কায়দা নাই যে আপনি এখন বাংলাদেশে আছেন। তো মেট্রো স্টেশনটি এতটাই সুন্দর ছিল, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো বাংলাদেশের মধ্যে এরকম মেট্রো স্টেশন কিন্তু আর কোনো দেখা যায় না, কারণ এমনি রেল স্টেশন গেলে দেখা যায় ধুলা বালি নোংরা ময়লা, মানে দুনিয়ার ময়লা ভরে থাকে। তো দেখতে দেখতে আমাদের রেলে চলে আসলো, এটা হচ্ছে মূলত মেট্রো ট্রেন। এই ট্রেনটি আসলে দেখলেই বোঝা যায় যে না, আমরা এখন দেশের বাইরে আছি। তো এইভাবেই কিন্তু দেশের বাইরে যারা থাকে তারা কিন্তু মুহূর্তেই এক জায়গা থেকে আলাদা জায়গায় যেতে পারে। তো আমি আজকে যাবো হচ্ছে আগারগাঁও থেকে মিরপুর 10, যেহেতু আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, মিরপুর 10 আমার কোনো কাজ নাই, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভ্রমণটা করছি। তো মেট্রোতে উঠলে কেমন লাগে দেখতে পাচ্ছেন, সিট নাই, তো দাঁড়িয়ে যেতে হবে। বেশিরভাগ মানুষ দাঁড়িয়ে যাতায়াত করে। তো বসার সিট কিন্তু খুবই সীমিত এখানে, যার কারণে মানুষ বেশিরভাগ দাঁড়িয়ে থাকে। তো আমাদের এই ট্রেনটি কিন্তু এখন ছেড়ে দিয়েছে। তো আমি আসলে বোঝার চেষ্টা করছিলাম মেট্রোটি কেমন। আপনাদেরকে একটু বলে রাখি, এই মেট্রোর ভিতরে কিন্তু এসি আছে, বা শীতাতপ নিয়ন্ত্রণ যাকে বলা হয়, শীতকালে গরম, গরমকালে শীত, এরকম কিছু। তো মেট্রো রেল কিন্তু আগে কোনো অ্যাড ছিল না, এখন কিন্তু পুরো মেট্রো মানে চারমালা দিয়ে কিন্তু বিভিন্ন কোম্পানির অ্যাড দেওয়া হয়েছে। তো এই দেখুন, মেট্রো স্টেশনে আমাদের রেল যখন ছেড়ে দিল, তখন চারদিকে ভিউটা কিন্তু দারুণ ছিল। তো এই যে আমি এখন বাইরের ভিউটা দেখছি। তো এই যে আমি দেখতেছি দাঁড়িয়ে আছি, এক হাত দিয়ে দাঁড়িয়ে ধরে আছি, আর এখানে কিছু মুরব্বীরা ছিল। তো দেখতে দেখতে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা প্রায় চলে এসেছি। তো এইখানে আমরা নেমে যাব। তো যাই হোক, মেট্রোতে ওঠার পরে যেটাই মনে হলো যে আসলে এই যান্ত্রিক নগরীতে দ্রুততম চলাচলের ক্ষেত্রে, মানে আপনি যদি কোনো কাজে তাড়াতাড়ি যাইতে হয়, অবশ্যই মেট্রো ব্যবহার করতে পারেন। আর এই ঢাকাতে এত যানজট, মানে আপনি যদি
এই 10 টাকা ভাড়া দিয়ে বাসে ওঠেন, আপনি অবশ্যই 3 ঘন্টা বাসে বসে থাকতে পারবেন, এরকম কিছু একটা। তো সেই নগরীতে কিন্তু এই মেট্রো দিয়ে আসলেও নতুন কিছু, নতুন আশা বা মানুষের সময় বাঁচাতে কিন্তু অনেক সাহায্য করছে। তো ধন্যবাদ জানাই যারা এই মেট্রো এই বাংলাদেশে আনছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি নাও দেখে থাকেন তাও অসংখ্য ধন্যবাদ। একবার ক্লিক দিয়েছেন তাও ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই আমার বাকি ভিডিও যেগুলো আসবে সেগুলোও আমার সাথে থাকবেন। তো এই আমি কিন্তু আমাদের গন্তব্যে চলে আসলাম মিরপুর 10 নম্বর। তো এখন এই সবাই নেমে যাচ্ছে, যতদিন আমার ইচ্ছা। তো এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম। নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors.